নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দে যখন পড়তেন তখন ওনার সহপাঠীদের মধ্যে একজন ছিলেন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একবার আমাদেরকে বলছিলেন যে আমি নূর হোসেন কাসেমী সাহেবকে চিনেছি ওখানে, তখন তার চিন্তা নয় ভাবে, কিন্তু তখন বাংলাদেশে ওনাকে সবাই বলতো, বাংলাদেশের ছাত্ররা সবাই ওনাকে সদর সাহেব বলতো। কেন সদর সাহেব বলতো? উনি ওখানে একটি সংগঠন গড়ে তুলেছিলেন ছাত্রদের ভিতরে, যে দেশে গিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদেরকে কাজ করতে হবে। যেমন পড়ালেখা করতেন ঠিক তেমনি ভাবে উনি সাংগঠনিক ভাবে খুব এগিয়ে ছিলেন। তো ছাত্ররাই তাকে ওই আঞ্জুমানের প্রধান হিসেবে সদর সাহেব হিসেবে কি করতো, সদরে আঞ্জুমান হিসেবে সদর সাহেব বলতো। এই জন্য বলছিলাম পড়ালেখাতে 1 নম্বর থাকতে